বিজেপিকে ছুঁড়ে ফেলে দখল নিল কংগ্রেস, তাও গণতান্ত্রিক পদ্ধতিতে এবং গণদেবতাদের রায়। ফলে আনন্দে মাতোয়ারা কংগ্রেস দল। 2019 ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কৈলাসহর গোলধারপুর পঞ্চায়েতটি যায় শাসক দল বিজেপির অনুকূলে। 5 বছরের পদ্মের শাসনে কি যে এমন ঘটল, যার ফলে 24-এর পঞ্চায়েত নির্বাচনে পদ্ম গেল ডুবে, উঠে এলো কাঁটা হাত। মানুষ বেছে নিলেন কংগ্রেসকে। বৃহস্পতিবার ছিল শপথ গ্রহণের দিন। এই পঞ্চায়েতে 5টি ওয়ার্ডের জন্য 9 জন প্রতিনিধি। তন্মধ্যে 7টি আসনে কংগ্রেস কাঁটা হাত গাড়তে পেরেছে। পদ্ম মাত্র 2টি আসনে ইতি টানল। দুপুর প্রায় 2টায় শুরু হয় শপথ গ্রহণ পর্ব। পাঠ করান স্থানীয় দেওরা ছাড়ার অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার জেড ডালাং। পঞ্চায়েত হল করেই ছিল ওই অনুষ্ঠান। শরীরে শরীরে ঘেঁষাঘেঁষি, তবুও প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে করতে সবার চোখ ছিল শপথ বাক্যের দিকে। স্বাগতা পাহাড়ে গোলধারপুর গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হইয়া সংবিধানের প্রতি কাপুরা সিংহ গোলধারপুর গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমরা কর্তব্য পালন করিব। প্রধান নির্বাচিত হন কাপুররাজ সিংহ, উপপ্রধান শ্যামলী সিংহ। বিজেপির 2 জন সদস্যরাও শপথ নিয়েছেন। কাপুররাজ সিনহা গোলধারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। ধন্যবাদ। নির্বাচিত হইয়া আমরা মধুমিতা গ্রুপের সদস্য কংগ্রেস সবাই মিলে এই আজকে উপপ্রধান আমাদের হয়েছেন, পদে নিযুক্ত হয়েছেন। নাম কি? কাপুরা সিনহাকে আজ এই ফুলের তোলা দিয়ে একটু সম্বর্ধনা জানাচ্ছি। আচমকাই উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী তথা কৈলাসহরের বরিষ্ঠ কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা। সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রুদ্রেন্দ্র ভট্টাচার্য, কংগ্রেস নেতৃত্ব চন্দ্রশেখর সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য কুমারদীপ সিনহা সহ আরও অনেকেই। এক সাক্ষাৎকারে বীরজিৎবাবু বলেন যে তিনি প্রধান উপপ্রধান সহ প্রত্যেককেই এক হাত হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি গরিব, বেশি গরিব এমন একটি লিস্ট তৈরি করাতেও আহ্বান রেখেছেন, যাতে করে অন্তিমে উল্লেখিত অংশের মানুষজন অগ্রাধিকারের ভিত্তিতে উঠতে পারেন মাথা উঁচু করে দাঁড়াতে। পরে মোহাম্মদ বদরুজ্জামান ও রুদ্রেন্দ্র বাবুরাও নিজ নিজ বক্তব্য তুলে ধরেছেন। এখানে বিশ্বপিরা মণিপুরী অধ্যুষিত এরিয়া এবং দীর্ঘদিন পরে আমরা এই পঞ্চায়েত আমরা পেয়েছি, আমরা আমন্ত্রণ পেয়ে এসেছি, আমরা খুব খুশি এবং কিছুটা আমি সাজেশনও দিয়েছি যাতে গ্রামে মানুষের সেবা করার জন্য, গ্রামের অভাব মুক্ত করার জন্য আমাদের প্রতিযোগিতা থাকতে হবে। এবারে আমরা এখানে বছরব্যাপী 1 বছর আমরা কি করব, 2 বছরে কি করব, 5 বছর কি করব, একটা পরিকল্পনা আমরা দেব।
সেইভাবে কাজ চলবে আর কি। এই যে ইদানিং যে 30টা পঞ্চায়েত যে নির্বাচন গেল, গৌরনগরে যে একটা কংগ্রেসের প্রভাব, সেটা কিন্তু আমরা রাজ্যের অন্যান্য পঞ্চায়েত বলুন বা পঞ্চায়েত সমিতি, গৌরনগর কোথায় কোথায়? গৌরনগরে যে একটা মানে প্রভাব, আরে উল্টা কইছেন, ভগবাননগর, গৌরনগর ব্লকের ভগবান, গৌরনগর এটা তো ভগবাননগর বলবেন তো? এটা গৌরনগর ব্লকের কথা বলছি, হ্যাঁ গৌরনগর ব্লকের কথা। ব্লক, হ্যাঁ এখানে স্যার আপনাদের বিশাল একটা স্যার জয় এখানে আমরা দেখলাম। তো বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে আমরা যদি তুলনা করি, এই পার্থক্যটা কেন হলো স্যার? আমরা এখানে নিরলস প্রয়াস করেছি, মানুষের পাশে সবসময় থেকেছি এবং আমাদের সংগঠন, কংগ্রেস সংগঠন এখানে বড় মজবুত আছে, সেই জন্য অশুভ শক্তিকে আমরা মোকাবিলা করতে পেরেছি, সেই জন্য সম্ভব হয়েছে এবং একদিকে মানুষের সমর্থন। স্যার, যারা নবনির্বাচিত আজকে হয়েছেন প্রধান ও উপপ্রধান, তাদের উদ্দেশ্যে আপনার কি বলতে চাই? সদস্যরা নির্বাচিত হয়েছে, ওরা সবাই উপযুক্ত, মানুষ তাদেরকে পছন্দ করেছেন এবং তারা একজোট হয়ে, আমি বলবো তারা যাতে একজোট হয়ে গ্রামে উন্নয়নের কাজ করে। এবং আমি প্রথমে বলেছি, গরিব, বেশি গরিব, বেশি বেশি গরিব, এই নামগুলো লিস্ট করতে। আগে আমাদের টার্গেট থাকবে বেশি বেশি গরিবের আগে সাহায্য করা, এরকম আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ক্যামেরাম্যান একটু ঘোরাবেন, একটু ঘোরা। তা সুধী দর্শক, আমি উত্তম সিনহা। আপনারা জানেন 30তম পঞ্চায়েত নির্বাচন যারা সম্পন্ন হলো আমাদের ত্রিপুরা রাজ্যে, আপনার যে গোলধারপুর গ্রাম পঞ্চায়েত, আজকে এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেখানে উপস্থিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কৈলাসহর যে মাননীয় বিধায়ক বিরোধী সিনহা, ওনার সঙ্গে আমরা কথা বলেছি এবং বিভিন্ন পঞ্চায়েত আমরা গিয়েছিলাম। কিন্তু আজকে উনি যে কথাটা বললেন বিরোজিৎ বাবু, যে পঞ্চায়েতে যারা আছেন তাদের উদ্দেশ্যে উনি বলেছেন আপনারা লিস্ট করবেন। কী ধরনের লিস্ট? গরিব, বেশি গরিব, বেশি বেশি গরিব, এবং যারা বেশি বেশি গরিব তাদেরকে আগে তুলতে হবে, তুলে আনতে হবে, সমাজের নজরে আনতে হবে, তার জন্য উন্নতি ঘটে। সত্যি এটা খুব প্রশংসনীয় ব্যাপার। আমাদের তরফ থেকে বিরোজিৎ বাবুকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই বিষয় নিয়ে কী বলবেন? এখন আমরা খুব উৎসাহিত, আনন্দিত। দীর্ঘ 19 বছর পর পুনরায় এই অঞ্চলের মানুষের যে কাঙ্ক্ষিত মনের আশা, এটা বাস্তব রূপ দিয়েছেন এই এলাকার জন্য। আমরা অবিরত আজকে উৎসবের মেজাজে আমাদের পঞ্চায়েতের সদস্যরা শপথ নিয়েছেন, প্রধান উপপ্রধান নির্বাচিত হয়েছে, আমরা খুবই খুশি। আমার একটা স্থির বিশ্বাস, এখানে আমরা বিগত দিনে এই গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের যে অবস্থানটা আমরা দেখেছি, দীর্ঘদিন আমাদের হাতে পঞ্চায়েতটা ছিল। আমাদের পঞ্চায়েতের যারা কর্মকর্তারা হয়েছে, আমার বিশ্বাস এই অঞ্চলের উন্নয়নের জন্য তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং এখানে গ্রামীণ রাস্তা সহ মানুষের যে খুঁটিনাটি সমস্যাগুলো আছে, এটা আমার মনে হয় 1 বছরের ভিতরে ওনারা সমাধান করতে পারবেন এবং এটা ইচ্ছা করলে বিগত পঞ্চায়েত করতে পারবেন। এখানে আশা আকাঙ্ক্ষা এই পঞ্চায়েত করতে পারবে। পঞ্চায়েতে কী আছে তো আপনারা সবাই জানেন, ঠিক আছে? এর মধ্যেও মানুষের ছোটো ছোটো চাহিদা থাকে, ছোটো চাহিদা যে অর্থটা আসে এটার থেকে ফুলফিলমেন্ট করার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পিডিএফের টাকা আছে, 15 ফাইন্যান্সের টাকা আছে, ইচ্ছা করে আমার পঞ্চায়েত কিছু বেকারদের স্বাবলম্বী করে তোলারও উদ্যোগ করা নিতে পারে। আমি বিশ্বাস একটা ডাইনামিক প্রধান আমরা তৈরি করেছি, হ্যাঁ, পপুলার প্রধান আমরা তৈরি করেছি, তারপর গ্রহণযোগ্য উপপ্রধানও আমরা তৈরি করেছি। তার সাথে আমার পার্টির সমস্ত লিডাররা ইনভলভ। এই জায়গাতে পঞ্চায়েতের কাজ করে জনগণের আশাটা আমরা পূরণ করতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে এখানে যে নবনির্বাচিত প্রধান উপপ্রধানরা আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কারণ তারা তো আগামী 5 বছরের জন্য পঞ্চায়েতে গেছেন এবং জনসাধারণ যারা আছেন তাদের সেবা করবেন। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? আমার আশীর্বাদ আছে, ঠিক আছে? প্রয়োজন যখন লাগবে, আমি একজন কংগ্রেসের ফার্স্ট সার্ভেন্ট হিসাবে গোলধারপুরে ফল করার আগে আমি আসি। তাদের সাহায্য সহযোগিতা করার জন্য কোথায় কোনো ত্রুটি হবে, অ্যাডভাইসের দরকার হয়, আইনের দরকার হয়, ঠাকুর আমাকে সেই কনসেপ্টটা দিয়েছে,
আমি তাদেরকে উপযুক্ত ব্যবস্থা বা পরামর্শ আমি দিতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা আবার ফিরে আসলাম গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের হল ঘরে, যেখানে আমরা দেখলাম উপস্থিত আছেন মোহাম্মদ বদরুজ্জামান উপস্থিত আছেন। তো চলুন দর্শকরা সময় নষ্ট না করে ওনার সঙ্গে কথা বলা যাক। দাদা স্বাগতম। প্রথমে আমরা আপনাকে যে প্রশ্নটা করতে চাইছি, আমরা তো বিভিন্ন পঞ্চায়েতে গেছি, বিভিন্ন জায়গাতে গেছি, কিন্তু আজকে যেটা ব্যতিক্রম ধর্মী একটা কথা শুনলাম, খুব ভালো লাগলো আমাদেরও। যে বিরোধী যে কথাটা বললেন, এখানকার যারা পঞ্চায়েত সদস্যরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলেছেন আপনারা প্রথমে লিস্ট করবেন গরিব, বেশি গরিব, বেশি বেশি গরিব, এই ব্যাপারে আপনি কী বলতে চাই? আমি প্রথমে বলবো, এই বক্তব্যটা কি এই রাজ্য সরকারের কোনো মন্ত্রীর কাছ থেকে শুনেছে? এটা ব্যতিক্রমী বক্তব্য। উনি যখন জোট সরকারের মন্ত্রী ছিলেন এইভাবে চিহ্নিত করে মানুষের কাজ করেছেন। আর এখানে বিজেপি সরকার আসার পরে শুধু ধনী, বেশি ধনী, বেশি বেশি ধনী যাতে হতে পারে তার চেষ্টা করে। আমরা গরিব অংশের মানুষের জন্য কাজ করি, গরিব অংশের মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর, এবং গরিব অংশের মানুষের জন্য যতটুকু কাজ করলে তার আর্থিক সম্পত্তি শ্রীবৃদ্ধি পায় তার চেষ্টা করি। রাজ্যতে বিজেপি সরকার থাকা সত্ত্বেও আপনি গোলধারপুর পঞ্চায়েতে ছিনিয়ে যে নিলেন তার রহস্যটি কি? এটা তো আমাদের সাংগঠনিক শক্তির আমরা বলতে পারি, সাংগঠনিক প্রক্রিয়া। আর যারা গত গ্রাম পঞ্চায়েত পরিচালনা করছেন, এইভাবে করাপশন এখানে হয়েছে, সেই করাপশনের বিরুদ্ধে মানুষ একটা রায় দিচ্ছে, ঐতিহাসিক একটা রায় দিচ্ছে। এই করাপশনকে বন্ধ করা হচ্ছে। আমরা আজকে আমাদের বক্তব্য আপনারা শুনেছেন যে আমরা করাপশনের বিরুদ্ধে লড়াই করতে চাই, এবং করাপশনের বিরুদ্ধে আমরা লড়াই করবো, অতীতে করেছি, বর্তমানে করবো, ভবিষ্যতে করবো। ধন্যবাদ আপনাকে। ক্যামেরাম্যান একটু, তো এখন যে কথাটা উঠে আসলো করাপশন, গোলধারপুর পঞ্চায়েতে গত 5 বছরে যে করাপশনটা হয়েছে তার অ্যাগেনস্টে গিয়ে এখানকার যারা জনসাধারণ, যারা গণদেবতারা তারা রায় দিয়েছেন, এবং সেই রায়ের কারণেই গোলধারপুর পঞ্চায়েতে আজকে কংগ্রেস দখল করেছে, এখানে বসেছে তারা, এবং আগামী 5 বছর উইদাউট এনি কারাপশন, কোনো ভেদাভেদ ছাড়া কংগ্রেস এখানে জনসভা করতে চায়। আমরাও আশা করি এটাই করে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, নমস্কার। অন্তিম লগ্নে বাজি পটকা ফাটিয়ে আনন্দোল্লাসে মেতে ওঠেন কংগ্রেস কর্মী ও সমর্থকরা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।